আর এরই ধারাবাহিকতায় বরাবরের মতন র্যাবের সাফল্য আইন শৃঙ্খলা রক্ষায় অনস্বীকার্য। তার প্রেক্ষিতেই আমাদের একটি ভালো অভিযান পরিচালনা হয়েছে খুব সম্প্রতি, সে বিষয়ে আজ আপনাদেরকে একটু আলোকপাত করতে চাই। রিসেন্টলি আপনারা গণমাধ্যমে যে বিষয়টি বেশ আলোচিত হয়েছে সেটি নিশ্চয়ই আপনারা সবাই দেখেছেন, যে 3 বছরের একটি শিশু সন্তানকে অপহরণ করা হয়েছে এবং এটি গণমাধ্যমে আসার পরপরই র্যাব এই বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং অত্যন্ত দ্রুত সময়ে এই শিশু সন্তানটিকে উদ্ধার করতে সক্ষম হয়। এই বিষয়ে আজ আপনাদেরকে বিস্তারিত জানাতে চাচ্ছি। ভিকটিমের মা সুমাইয়া আক্তার রাজধানীর দক্ষিণগাঁও সবুজবাগ থানাধীন এলাকায় বেশ কিছুদিন যাবৎ বসবাস করে আসছেন। সুমাইয়া আক্তারের স্বামী গত 12 বছর যাবৎ প্রবাসে থাকায় তার 3 সন্তানকে নিয়ে তিনি নিজেই বাড়ির যাবতীয় কার্যক্রম পরিচালনা করে থাকেন। গত 28 জানুয়ারি 2026 তারিখে দুপুর 11টার সময় ভিকটিম হিসান রহমানকে নিয়ে ডাক্তার দেখানোর জন্য মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে যান। ডাক্তার দেখানো শেষে ভিকটিম হিসানকে নিয়ে মৌচাক মার্কেটের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য তিনি একটি অটোরিকশায় ওঠেন। রিকশাটিতে কিছু দূর অগ্রসর হওয়ার পর ভিকটিম হিসান তার মার কাছে পানি পান করতে চাইলে ভিকটিমের মা সুমাইয়া আক্তার ভিকটিমকে উক্ত রিকশায় রেখে পানি নিয়ে আসার পর দেখেন রিকশা চালক শিশুটিকে নিয়ে পালিয়ে। উক্ত স্থানে অনেকক্ষণ যাবৎ খোঁজ খবর করে না পেয়ে শেষমেশ উদ্বিগ্ন অবস্থায় তিনি ছুটোছুটি করতে থাকেন, আর্তনাদ করতে থাকেন এবং ওই এলাকায় একটি চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। এই বিষয়টি গণমাধ্যমে আসার পর বেশ আলোচনা তৈরি হয় এবং 29 জানুয়ারি 2026 তারিখে ভিকটিমের মা বাদী হয়ে মুগদা থানায় একটি মামলা দায়ের করেন। এই বিষয়টি বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সারা দেশে ছড়িয়ে পড়ে, ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। উক্ত ঘটনায় অপহৃত ভিকটিমকে উদ্ধার এবং জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব 3, র্যাব 13 এবং র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার যৌথ অভিযানে গত 29 জানুয়ারি 2026 তারিখে আনুমানিক রাত 8টা 30 মিনিটে রমনা থানাধীন ওয়্যারলেস গেট গ্র্যান্ড প্লাজা এলাকা থেকে 24 ঘন্টার মধ্যে অপহরণকারী মোহাম্মদ চান মিয়াকে র্যাব 3-এর একটি চৌকস দল গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও গাইবান্ধা জেলার পলাশবাড়ি বাস স্ট্যান্ড এলাকা থেকে মোহাম্মদ নূর, মোহাম্মদ মোসাম্মদ চান মিয়া এবং মোসাম্মদ কুলসুম বেগমকে গ্রেফতার করে র্যাব 13-এর একটি চৌকস দল।